ইয়েমেনের রাস ইসা তেলবন্দরে যুক্তরাষ্ট্রের ভয়াবহ বিমান হামলায় প্রাণ হারিয়েছে অন্তত ৫৮ জন, আহত হয়েছেন আরও ১২৬ জন। নিহতদের মধ্যে অধিকাংশই ছিলেন সাধারণ শ্রমিক, যারা অনেকেই ছিলেন ট্রাক চালক ও তেলবাহী পাইপলাইনের কর্মী। হুথি নিয়ন্ত্রিত আল মাসিরা টিভি বোমা হামলার তথ্য নিশ্চিত করে বলেছে, এই হামলাটি যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক অভিযানের মধ্যে সবচেয়ে প্রাণঘাতী। এই হামলার পরপরই ঘটনাস্থলে ছুটে যায় ইয়েমেনের সিভিল ডিফেন্স কর্মী ও রেড ক্রিসেন্টের টিম। আগুন নেভানো ও আহতদের উদ্ধার কাজ চালাতে গিয়ে তারা প্রচণ্ড চ্যালেঞ্জের মুখে পড়েন। বোমার ধোঁয়ায় ঢাকা বন্দর প্রকম্পিত, আতঙ্কিত মানুষের আর্তনাদে। হামলার বিষয়ে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড সেন্টকম বলছে, তাদের মূল লক্ষ্য ছিল হুথিদের জ্বালানির উৎস ধ্বংস করা, কারণ এই তেলবন্দর থেকে উপার্জিত অর্থ দিয়েই হুথিরা অস্ত্র সংগ্রহ করে ও লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে হামলা চালায়। সেন্টকম বলছে, এই তেলের উৎস হুথি সন্ত্রাসীদের অর্থনৈতিক শক্তি, যেটাকে আজ ধ্বংস করা হয়েছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে। কিন্তু এই আঘাতের প্রভাব শুধু একটি তেল বন্দরেই সীমাবদ্ধ নেই। রাস ইসা হলো ইয়েমেনের ৩টি প্রধান বন্দরের একটি। এটি ব্যবহার করেই দেশে প্রবেশ করে প্রায় ৭০% আমদানি পণ্য ও ৮০% বেশি মানবিক সহায়তা। তাই এই বন্দরের উপর হামলা মানে গোটা দেশের খাদ্য, ওষুধ ও জ্বালানি সরবরাহ হুমকির মুখে পড়া। হুথিদের প্রতিক্রিয়া এসেছে তীব্র ও রাগান্বিত ভাষায়। হুথি সরকারের প্রতিরক্ষা মন্ত্রী মোহাম্মদ নাসের আল আতিফি স্পষ্ট করে দিয়েছেন, এই হামলা তাদের গাজা সমর্থন থেকে বিচ্যুত করবে না, বরং এই আগ্রাসন ইয়েমেনিদের প্রতিরোধ আরও দৃঢ় করবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি। যুক্তরাষ্ট্রের ইয়েমেনে হামলার কয়েক ঘন্টার মধ্যেই ইসরায়েল দাবি করে, তারা ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে। উল্লেখ্য, হুথিরা গত নভেম্বর থেকে ১০০টিরও বেশি হামলা চালিয়েছে এমন জাহাজে, যেগুলো তারা ইসরায়েল সম্পর্কিত বলে দাবি করে। তাদের ভাষায় এসব হামলা গাজায় ইসরায়েলের আগ্রাসনের প্রতিক্রিয়া। এই ঘটনার পর আন্তর্জাতিক প্রতিক্রিয়া এসেছে ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে। জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি ইউএনডিপি রাস ইসাকে ইয়েমেনের অপরিবর্তনীয় ও অত্যন্ত গুরুত্বপূর্ণ অবকাঠামো হিসেবে উল্লেখ করেছে। এই বন্দর ধ্বংস হওয়া মানে মানবিক বিপর্যয়ের মাত্রা কয়েক গুণ বাড়বে। আরব লীগ এই হামলার নিন্দা জানিয়ে বলেছে, এটা ইয়েমেনের সার্বভৌমত্বের লঙ্ঘন এবং একটি স্পষ্ট যুদ্ধাপরাধ। ইরান একে অবৈধ আগ্রাসন বলেছে। চীন ও রাশিয়া বলেছে, এই ধরনের একতরফা সামরিক ব্যবস্থা গোটা মধ্যপ্রাচ্যে আরও অস্থিতিশীলতা বাড়িয়ে তুলবে। সব মিলিয়ে প্রশ্নটা এখন শুধু ইয়েমেন নিয়ে নয়, এই আঞ্চলিক সংঘাত কি এবার আরও ভয়াবহ দিকে যাচ্ছে? যুক্তরাষ্ট্র বলছে, তারা হুথিদের থামাতেই এই হামলা চালিয়েছে, কিন্তু বিশ্লেষকদের একাংশ বলছেন, এতে করে সহিংসতা না কমে বরং নতুন করে জ্বলে উঠতে পারে প্রতিশোধের আগুন, এবং আবারও সেই আগুনের শিকার হবে সাধারণ মানুষ।